যখন এই তার মা বাবারা বলতো যে এই মেয়ের এমন কোনো আমল ছিল না, ওর একটা আমল ছিল, একটা কথা ছিল, সে ইসলামের জীবন ব্যবস্থাকে সে পছন্দ করত। ইসলামের একটা বিষয় তার কাছে পছন্দ হয়েছে, ইসলামটাকে তার পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তারা তাকে খ্রিস্টানের খাতা থেকে নাম উঠায়া, মুসলমানের খাতায় নাম উঠায়া আলেম হিসাবে আল্লাহ তারা কবুল করে নিছে। আর ইসলামের একটা বিষয় ও যুক্তির কাছে মনে হয়েছে আল্লাহ ওকে আলেম না জালেম বানায়া আল্লাহ তারা খ্রিস্টান হিসাবে কবুল করে। ইসলামের কিছু বিষয় আপনার কাছে ভালো লাগতেও পারে, আপনাকে বুঝ আসতেও পারে, তবে ইসলামে আপনার এই যুক্তি দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুক্তি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যারা হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু যত মা আছে সমস্ত মা কিন্তু তারা নিয়ে গেছে। ঠিক না বেঠিক? মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, বিভিন্ন রকমের মা তারা নিয়ে গেছে। তারা অনেক চালাক। শুধু আমাদেরকে দিয়ে গেছে বাবা, আমাদেরও ল্যাংটা বাবা, পাগলা বাবা, গলসা বাবা, বিভিন্ন রকমের বাবা আমাদের দিচ্ছে তারা মা নিয়ে। মুসলমানরা, হিন্দুরা মা নিয়ে গেছে আর মুসলমানরা বাবা নিয়ে তারা চলতেছে। বাবা যা কয় তাই মানে, এটাই কোরআন। বাবা যেটা বলে এটাই তাদের হাদিস হয়ে যায়। ঠিক না বেঠিক? মানে একটা মানুষ যারা বাবা ভক্ত, বিশেষ করে লেংটা বাবা, খাজা বাবা, জিন্দা বাবা, শিকল বাবা, যারা এদের মুরিদ, এদেরকে আপনি শরীয়তে ইসলামের দলিল মোতাবেক আপনি এদেরকে বুঝাইবেন, সারা দিন বুঝাবেন, আপনার একটা বুঝও তারা গ্রহণ করবে না। ঠিক না বেঠিক? সারা দিন বুঝাবেন যেটা শরীয়তে ইসলামে নাই, বহুত বুঝাইতে চেষ্টা করবেন, তারা বুঝবেই না। তাদের আকীদা এমন হয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার কথা ছিল আলীর কাছে, ভুলে জিবরাইল নবীর কাছে নিয়ে আসছে। নাউযুবিল্লাহি বিল্লাহ। এখন দেখবেন যে তারা তাদের নামের পাশে হযরত আলী আলাইহিস সালাম লিখেছে। নাউযুবিল্লাহ। আপনারা দেখছেন তারা লেখে আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু, তারা লেখে না। এদেরকে এত সুন্দর করে বুঝাইবেন, এদের যে ওই ফুল যেটা দিচ্ছে, এদেরকে যে শরবত খাওয়াইছে, যে প্রস্রাব খাওয়াই দিচ্ছে, এটার যে আবর্জনা, এটার যে দুর্গন্ধ যে এদের অন্তরে ছড়ায় গেছে, হাজার বুঝাইলেও এই দুর্গন্ধ এদের ভিতর থেকে ছুটে না। জোরে বলি, ছুটে না। অথচ একজন মুসলমান ইমানদার তার ঈমান রক্ষার্থে সে সর্বপ্রথমেই একজনের শরণাপন্ন হতো, সে একজন আলেম দ্বীন। তার কাছে শরণাপন্ন হওয়ার কথা ছিল তার। ইসলাম সম্পর্কে আমি অজ্ঞ, আমি আমার নাম মুসলমানের খাতায় ঠিক আছে, কিন্তু মুসলমান হওয়ার পরে যে কার্যক্রমগুলো আছে এগুলো সম্পর্কে আমি অবগত না, আমাকে অবগত করে দেন। এবং তারা বলে যে পীরের কাছে যদি মুরিদ না হয় তাহলে ওদের নামাজ ও সালাত আদায় হয় না। যেমন মমতাজ একটা গান গাইছে, যে পীরের হাতে হাত দিয়া মন না হইলে বায়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া মন না হইলে বায়াত। কি সুন্দর, কি তা! ওহ কোয়ার মতো না, ওহ কোয়ার মতো কিনা? হুজুররা যে পারে না বিষয়টা এরকম না, হুজুররা পারে। ঠিক না বেঠিক? আমরা বলতে পারি কিন্তু বলি না, গাইতে পারি কিন্তু গাই না, মাঝে মাঝে গাই, বোঝানোর প্রয়োজন, যাতে তারা আপনাদেরকে বলতে পারে না ফাঁকি গাই, ফাঁকি দিয়ে দিন। তাহলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত
শুধু ইহুদি খ্রিস্টান নাসারাই আমাদের ঈমানের উপরে ভর সমর্পণ করছে না, বরঞ্চ আমাদের মুসলমান নামধারী কিছু মানুষ তারাও আমাদেরকে ঈমানের খাতা থেকে নামটা কাটায় দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র সুকৌশল তারা করতেছে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তো জোরে বলেন ঠিক। ঈমানের উপরে আক্রমণ আসবে, এটা নতুন কিছু নয়। এটা আগে কাল থেকে, আদম থেকে এই পর্যন্ত ঈমানের উপরে আক্রমণ করছে এবং করবে, করে যেতে হবে। তবে হ্যাঁ, ঈমানকে কিভাবে মজবুত রাখবেন, ঈমানকে সচ্ছলতা কেমনে দিবেন? রক্ত যেমন চলে দেহের ভিতরে, এটা কিভাবে চলে? আল্লাহর কুদরতি ভাবে চলতেই থাকে, বন্ধ হয় না। বন্ধ হয়ে গেলে কি হয়ে যায়? মারা যায়। ঠিক একজন মুমিনের ঈমানি সচ্ছলতা যখন বন্ধ হয়ে যায়, যখন তার ঈমান মরদেব ঈমান হয়, মরা ঈমান হয়, তখন এই মুসলমান দুনিয়াতে বাঁচার চেয়েও না বেঁচে থাকাটাই তার কাছে কোনো বিষয় না। ঠিক না ঠিক? আসল প্রকৃত তার ঈমানটা মজবুত না। তো সে দুনিয়াতে যে কয়দিন থাকলো মরার মতোই থাকলো, মরে গেল ওখানেও মরার মতোই গেল। ঠিক না ঠিক? তো বিভিন্ন রকমের ষড়যন্ত্র কৌশল আপনাদেরকে দিয়া পড়াবে ঈমান থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন, ومن الناس, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি আমরা ঈমান এনেছি। ওমা হুম বিমুমিনিন, অথচ আল্লাহ তাআলা বলে এরা মুমিনই না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এরা ঈমানদারই নয়। আমাদের মধ্যে আছে না এরকম সমাজে? বলে আমার ঈমান আছে, আখিরাতের উপরে বিশ্বাস আছে, মুখে কি বলে? জোরে বলেন, কিভাবে বলে? মুখে বলে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। এরা মুখে বলে, এদের অন্তর বলে আরেকটা, মুখে বলে একটা। আল্লাহ তাআলা বলছেন, মুখের খবর আমি জানি, অন্তরের খবরও আমি জানি। মুখে যা বলো এটাও সম্পর্কে আমি অবগত, অন্তর দিয়ে যে প্রকাশ করো এটা সম্পর্কেও আমি অবহিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেন অথচ এরা ঈমানদারই না। আমাদের সমাজে আমরা বলি আমি মুসলমান, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, রাসূলের উপরে, দ্বীনের উপর, আখিরাতের উপরে, মৃত্যুর পর পুনর্জীবনের উপরে আমি ঈমান এনেছি। কিন্তু পক্ষান্ত পক্ষে দেখা যায় মুসলমান বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু ঈমানের বিপরীত যে দুর্গন্ধযুক্ত আবর্জনা যুক্ত যে কাজগুলো, এগুলোই মুসলমানদের দ্বারাই করা সম্ভব হয়। ঠিক না ঠিক? এই কাজগুলো তারাই বলতেছে। অথচ যে ব্যক্তি বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যে ব্যক্তি বলবে আখিরাতের উপর ঈমান এনেছি, এই ব্যক্তির দ্বারা ইসলামের কোনো হুকুমিয়াত কখনো তার ছুটবে না। যে ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, সে ব্যক্তি আল্লাহর নারাজিয়াত কোনো কাজ তার দ্বারা হবে না।
ঠিক না বেটি? তার দ্বারা হবে না। তার মানে ইমানের পরিপূর্ণ আস্থা স্থল হচ্ছে একবারে ইসলামের উপরে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহ পাকের ইসলামে প্রবেশ করা। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো। তার মানে আমি ঈমান এনেছি, তারপরেও কেন আমি ঈমান আনবো? আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এটা কেন বলা হয়েছে? কারণ আমি মুসলমান হিসেবে আল্লাহর দপ্তরে আমার নাম উঠাইছি, কিন্তু আমার দেহের ভিতরে, আমার অন্তরের স্থলের ভিতরে, আমার পোশাক পরিচ্ছদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের প্রদত্ত নিয়ামত আমার ভিতরে নাই। ঠিক না বেটি? আল্লাহ এজন্য বলছেন যে তোমরা ঈমান যারা এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। ওহে ঈমানদারেরা আল্লাহর উপরে ঈমান আনো। তার মানে ঈমান আনার পরে আল্লাহ এই কথা কেন বলেছেন? এই জন্য বলেছেন আমাদের দিলের ভিতরে, আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমাদের ইসলামটা ফুটে উঠবে। সুবহানাল্লাহ। ইসলামের রঙে উজ্জীবিত হবে। ইসলামের একটা রং আকর্ষণ পুরা দেহের মধ্যে, তার খুশবু নিয়ামতের মতো ভাসতে থাকবে, ফুলের মতো গ্রাম ছুটাবে। একজন ঈমানদার মুমিনদেরকে দেখলে বলা যাবে নিঃসন্দেহে তারা মুমিন, তাদের লুঙ্গি খুলে দেখতে হবে না। ঠিক না বেটি? জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওরে যারা তোমরা ঈমানদার, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। পূর্ণাঙ্গ ঈমান কার উপর আনতে হবে? জোরে বলেন, কার উপরে আনতে হবে? এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন আমরা তো যে ইসলাম পেয়েছি, যে দ্বীন পেয়েছি, এই দ্বীন পেয়ে আমরা খুশি না, এই দ্বীন পেয়ে আমরা খুশি না। কারণ কেন? ওই ইসলামের ভিতরে অনেক কিছু কাজ আছে যেগুলো আমাদের সাথে সাংঘর্ষিক। ইসলাম আমাদেরকে গান শুনতে দেয় না, ইসলাম আমাদেরকে বাদ্যযন্ত্র শুনতে দেয় না, ইসলাম আমাদেরকে কুকর্মে লিপ্ত হতে দেয় না। অথচ আমাদের মুসলমানদের অভ্যাসের ভিতরে চিরন্তন অভ্যাসগুলো হইল জিনা, তাদের কাছে খুব মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? সুদ তাদের কাছে মজা লাগে, তাদের কাছে শয়তানের পরিকল্পিত কিছু বানোয়াট কিছু ঘটনা তাদের কাছে ভালো লাগে। এজন্য পরিপূর্ণ ইসলামকে তারা গ্রহণ করতে রাজি না। এটা তারা সাংঘর্ষিক মনে করে। আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে, বিভিন্ন রকমের বুদ্ধিজীবী নিয়ে তারা বুদ্ধিজীবী করে সব জায়গায় বুদ্ধিজীবী বুদ্ধি গ্রহণ করতে পারো। ইসলামকে নিয়ে বুদ্ধি সাংঘর্ষিক বাজাইবার জন্য তোমরা শোনা। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি طوعا وكرها وإليه يرجعون রব্বুল আলামিন বলছেন গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা, তোমরা কি আমার জীবন ব্যবস্থা ব্যতি রেখে অন্য কোন জীবন ব্যবস্থা তোমরা তালাশ করছো? প্রশ্ন করতেছি, তোমরা কি আমার জীবন ব্যবস্থা ব্যতি রেখে অন্য কোন জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করছো নাকি? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু আসসালামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ালাহু
আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ ভূমণ্ডল এবং নবমণ্ডলে, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে, ওয়ালাহু আসলামা, তারা সবাই আমার আনুগত হয়েছে এবং আমার কাছে আত্মসমর্পণ করেছে। রব্বুল আলামিন বললেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা সবাই আমার আনুগত, তারা সবাই আমার কাছে সিজদা অবনত হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে এটাই বুঝিয়েছেন, দেখো এই নবমণ্ডল ভূমণ্ডলে আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে, আকাশের দিকে তাকাও, আমি আকাশকে কত বিশালতা করে সৃষ্টি করেছি, আকাশের ভিতরে কত কত নক্ষত্র, কত কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা এটাকে আমি সাজিয়েছি। এ বান্দারা, এই যা তোমরা আকাশের উপরে দেখতে পাও আর যা কিছু তোমরা দেখতে পাও না, এগুলো সবই আমার উপরে আত্মসমর্পণ করেছে। তোমরা তারাকার দিকে দেখো, একটা তারকা তার পথ দিয়া কোনো চাইলে কোনো সাংঘর্ষিক হয় না, আর একটা তারকার সাথে বাজে না, ঠিক না বেটি? সূর্য তার কক্ষপথে চলছে, রাতের বেলা চাঁদ তার কক্ষপথে চলতেছে। বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আসমানে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা চন্দ্র সূর্য ক্ষত নক্ষত্র সবগুলো তার পথ দিয়ে অতিক্রম করছে, কারো সাথে সংঘর্ষ হয় না। রব্বুল আলামিন বলেন, জমিনের দিকে তাকাও, সমুদ্রের মাছ থেকে নিয়ে সমুদ্রের পানি থেকে নিয়ে জমিন পর্যন্ত তাকাও, তারা সবাই আমি আল্লাহর উপরে অনুগত হয়ে আমার উপরে তারা আত্মসমর্পণ করেছে। অথচ তোমরা নজর করে দেখো, জমিনের মধ্যে যারা চলাচল করে, যারা আশরাফুল মাখলুকাত, আমি যাদেরকে বনে আদম করে বানিয়েছি, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি, সবাই যদিও আমার আনুগত হয়, মানুষ নামের খেপগুলো আমার আনুগত হয় না। এগুলা বলেন ঠিক না বেটি? সবাই রব্বুল আলামিনের কাছে সিজদানত হয়, কিন্তু যারা মানুষ তারা আল্লাহর উপরে অনুগত হয় না, আল্লাহর উপরে সিজদানত হয় না, আল্লাহর উপরে আত্মসমর্পণ করে না। এজন্য ইসলামকে এত সুন্দর মনে করছেন। ইসলাম শুনেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইসলাম সম্পর্কে কিছু জানেন? ইসলামটা কি? আমরা বলি ইসলাম অর্থ শান্তি, ঠিক না বেটি? ইসলাম কখন শান্তি হবে? কোনো সময় ইসলাম শান্তির ধর্ম হয় না যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে ঢুকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে এক আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবা, ততক্ষণ পর্যন্ত ইসলাম তোমার জন্য শান্তির ধর্ম হবে না। বলেন, কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা, কান পেতে তোমরা শোনো, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য দিনকে আজকে আমি পূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদেরকে দিনকে আমি তোমাদের জন্য অনুগ্রহ নিয়ামত হিসাবে তোমাদেরকে আমি দান করলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এই দিনকে অনুগ্রহ পূর্বক আমি তোমাদেরকে দান করে দিলাম।
আর ইসলামকে আমার পছন্দের দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আল্লাহ তাআলার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে চয়েস করেছে, ইসলামকে সমর্থন করেছে, ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছে। রব্বুল আলামিন অন্যত্র আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম কি? রব্বুল আলামিন বলছেন, দিনকে আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পছন্দ করে দিলাম। তোমরা ইসলামকে, তোমরা দ্বীনকে তোমরা গ্রহণ করো, এই দ্বীনের সাথে কোনো সাংঘর্ষিক কিছু তোমরা করো না, দ্বীনের উপরে চলবা। দ্বীনকে আল্লাহর ধর্ম হিসাবে, আল্লাহর দ্বীন হিসাবে মনোনয়ন করে যখন তুমি চলবা, দুনিয়াতে এবং আখিরাতের সচ্ছলতার কামিয়াবির জিন্দেগি যখন তুমি উদযাপন করবা, তখন তোমার চলার ক্ষেত্রে, তোমার হাঁটার ক্ষেত্রে, তোমার বাজারের ক্ষেত্রে, তুমি তোমার বিবির কাছে থাকার ক্ষেত্রে এবং কি পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুমি যখন এগুলো অবলম্বন করে চলবা, সবকিছু আল্লাহ আপনাকে ইবাদতের শামিল করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলেছেন, শোনো আমি তোমাদেরকে বলছি, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো এবং দ্বীনকে তোমরা এটা পরিপূর্ণভাবে রূপে গ্রহণ করো। কারণ যখন তুমি দ্বীনের উপরে ডুববে, ইসলামের ভিতরে যখন তুমি প্রবেশ করবে, তখন তোমার মনের ভিতরে অনেক কিছু গাথা থাকতে পারে, তোমার মনের ভিতরে অনেক খায়েশাত থাকতে পারে, তোমার ভিতরে ইসলামের কিছু জিনিস সাংঘর্ষিক হতে পারে, ইসলামের কোন জিনিস তোমার কাছে চয়েস না হতে পারে, অপছন্দ হতে পারে। কিন্তু তুমি যখন ইসলামের উপরে পুরোপুরি প্রবেশ করবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে তোমাকে ঢুকতে হবে। তার মানে আজকে সারেন্ডার করলাম, যেগুলো আমার কাছে পছন্দনীয়, আজকে থেকে সব কিছু আমার আল্লাহর বিধান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। আমরা লগে তো চিজে কোমলা বহুত দাতাছি না, আমরা লগে অত দিন ধরে 7-8 মাস হয়ে গেছে ওয়াশ করতেছি, আজ পর্যন্ত শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ কয়তাছি না, মনে করো ব্যথা কইতে পারুনি। সুবহানাল্লাহ কইতে পারো? এটা ইংরেজি শব্দ না উর্দু শব্দ? জোরে বলেন। আরবি শব্দ। তাহলে প্রত্যেক হরফে হরফে নেকি আছে না নাই? আছে। প্রত্যেক হরফে হরফে কয় নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ কই জোরে? বন্ধুরা গেছে রে ইস্টের মুষ্টি। মনে ছিলাম যে একটা আলোচনা করতে থাকবো, দেখি ইমানের পাওয়ার বাড়ে কিনা। আমাদের যে না জাতা না দিলে ঠিক হয় না, একটু টাচ দেওয়া লাগে, ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনছো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এই সিলমি শব্দের দ্বারা আত্মসমর্পণ বোঝায়, সারেন্ডার বোঝায়। সুবহানাল্লাহ বলেন। এই ফিস-সিলমি দ্বারা তিনারা বুঝেছেন, ইসলামের ভিতরে যেহেতু তুমি প্রবেশ করবে, মুসলমানের খাতায় যেহেতু নাম উঠেছ, ইসলামের ভিতরে তোমাকে প্রবেশ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, ঠিক না বেটি? ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। এজন্য মুফাসসিররা কেরাম বলছেন, পরিপূর্ণ আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। কার কাছে সারেন্ডার করব? বলেন, কার কাছে সারেন্ডার? আওয়াজ করে বলেন, কার কাছে? রব্বুল আলামিনের কাছে
ফিসিলমি কাফা, এবং ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পুরো ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে দিবালোকে শত্রু। সুবহানাল্লাহ। এই শয়তান, আপনি যদি ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে পুরোপুরি ভাবে যদি প্রবেশ না করেন, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতেই থাকবে যতক্ষণ না ইসলামের খাতা থেকে, দ্বীনের খাতা থেকে, মুমিনের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে যতক্ষণ পর্যন্ত আপনার নাম যতক্ষণ পর্যন্ত সে কাটায় না দিবে, ততক্ষণ পর্যন্ত তারা ওয়াসওয়াসা দিবে। ঠিক না বেটি? জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলছেন, কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই যে মসজিদ আপনারা দেখছেন, এই মসজিদের যে বাইরে জায়গা আছে, এটা কি মসজিদের অন্তর্ভুক্ত নাকি মসজিদের অন্তর্ভুক্ত না? জোরে বলেন। মসজিদের অন্তর্ভুক্ত না। বাইরের জায়গা কি ইসলাম এই মসজিদের অন্তর্ভুক্ত? কেউ যদি জানালা দিয়া হাত দিয়া যদি বলে আমি ইমানদার, আমি নামাজি, আপনারা বিশ্বাস করবেন? বলেন, আমি নামাজি, আমি ইমানদার, আপনারা বিশ্বাস করবেন না? কেন? যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি ইমানদার মুসলমান বলা তোমাকে সম্ভব না। কথা বলেন, ঠিক না বেটি? মসজিদে প্রবেশ করলে রাসূল বলছেন তাকে ইমানদার বলে সাব্যস্ত করো। আল্লাহু আকবার। মসজিদে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর যখন সে ইমানের ভিতরে, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ যখন সে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে ইমানদার। বলেন, তখন তাকে বলা হবে ইমানদার। ওই ব্যক্তিটা ইমানদার, কারণ সে পুরোপুরি মসজিদের ভিতরে ঢুকেছে। ঠিক তদ্রূপ ভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনার খায়েশাত, আপনার মনের যত রোগ বালাই, এই আবর্জনগুলো যতক্ষণ পর্যন্ত বিসর্জন না দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেটি? ইসলামের ভিতরে আপনি যদি পুরোপুরি না ঢুকেন, শয়তান আপনাকে বের করে দিবে। যা ঢুকছেন তাও বের করে দিবে। কথা বলেন, ঠিক না বেটি? এজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, দেখো আমি এই আলোচনাটা এখানে ব্যাখ্যা না করে সামনের দিকে আগাচ্ছি এই জন্য যে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করেন, তাহলে শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে। শয়তান আপনাদেরকে দিয়া ফাহেশা, গুনাহের কাজ করাবে। কথা বলেন, ঠিক আছে? এই তো আমাদেরকে দিয়া শয়তান গুনাহের কাজ করায়, শয়তান আমাদেরকে দিয়া শিরক করায়া ফেলে, শয়তান আমাদেরকে দিয়া গুনাহ করায়া ফেলে, আমরা টেরও পাই না। কথা বলেন, ঠিক না বেঠিক? শয়তান আমাদেরকে দিয়া গুনাহ করায়া ফেলে, কিন্তু আমরা এই গুনাহ করে কিন্তু আমরা টেরও পাই না আমি যে এত বড় গুনাহ করছি। কথা বলেন, ঠিক না বেঠিক? এই যে সামনে আসতেছে, এটার নাম ইংরেজি খ্রিস্টাব্দ, যাকে বলা হয় 31st। জোরে বলেন। এই তো আজকে 5 তারিখ, 27 তারিখ, 31 ডিসেম্বর যখন আসবে, তখন এটার নাম হবে 31st নাইট। এটার আরেকটার নাম আছে শুভ নববর্ষ, আরেকটা নাম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন, ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ার যেটাকে আমরা বলি, এটাকে খ্রিস্টানরা বলে নাইরুজ। কি নাইরুজ? মানে নয়া দিন, নতুন দিন। কি বলেন? ইরুজ। নাইরুজ নয়া দিন, নতুন দিন, তারা বলে নতুন দিন। তার মানে বছর ঘুরে যে সময়টা আবার আরেকটা বছর আসে, এটাকে নতুন বছর বলে। কি বলে? নতুন বছর বলে বা নতুন দিন বলে, এটাকে তারা নাইরুজ বলে। এই ইউরোপিয়ান যারা, এই খ্রিস্টান
এই খ্রিস্ট ধর্মের আগে তারা যে ধর্ম পালন করত, এই 31st নাইট কি 31st নাইট তারা এটা পালন করত খ্রিস্ট ধর্মের আগে। কিসের আগে? খ্রিস্ট ধর্মের আগে। কি জানি নাম তো এটার? জানুস। এই জানুস দেবতার পূজা করত। কিসের পূজা করত? জানুস দেবতার পূজা করত। তারা মনে করত যে জানুস দেবতার মাথা হলো দুইটা। কয়টা? দুইটা। আমি সংক্ষেপে বলি, আমার আলোচনা অনেক লম্বা সময়ের। এই জানুস দেবতা পূজা তারা করত, তার মাথা ছিল দুইটা। আপনারা যদি গুগলে চার্জ দেন তাহলে দেখবেন, আপনারা ইতিহাস পড়বেন, পাইবেন। 31শে ডিসেম্বর রাত যখন আসে, তার মানে 11টা 58 বা 59 এই সময়ের ভিতরে তারা পিছনের মাথায় গিয়ে তারা তাদের দেবতার কাছে তারা গিয়া বলে যে শোনো, এই দেবতার পিছনের মুখের কারণে আমরা যে জিন যাবত গুলো পালন করে আসছি, আমাদের আগের যে অতীত পূর্বের যে দিনগুলো কাটাইছি, এটা এই মাথার কারণে। নাউজুবিল্লাহ। যত কল্যাণ এবং যত মঙ্গল এবং যা কিছু উদযাপিত হয়েছে আনন্দের, এটা পিছনের মাথা করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিসের মাথা করছে? এটা পিছনের মাথা করছে। এই মাথায় গিয়া তারা এই কথা বলে, এবং যখন ঠিক 12টা দেখবেন যে 6টা জিরো থাকে। কয়টা জিরো? যখন 12টা বাজবে তখন দেখবেন জিরো কাটা থাকে 6টা, একবারে 0 0, আবার মাঝখানে 0 0, এবার শেষেও 0 0। এই টাইম যখন আসে তখন তারা সামনের মাথায় এসে তারা তাদের দেবতাকে খুশি করে। নাউজুবিল্লাহ। খুশি করে আর বলে, তুমি খুশি হয়ে যাও, সামনের দিনগুলো তুমি খুশি থাকলে আমাদের আনন্দে কাটবে। নাউজুবিল্লাহ বলেন। সামনের দিনগুলো যদি তুমি খুশি থাকো তাহলে এগুলো আনন্দে কাটবে। মুসলমান, আমি জানবার চাই, এই যে তারা যে এই অবস্থানগুলো বলতেছে যে এই ভালো মন্দ করার ক্ষমতা কার? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। ভালো মন্দ এগুলোর একমাত্র ক্ষমতা কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ বর্তাবে, ভালো কোনটা হবে মন্দ কোনটা হবে, এটা আল্লাহ তাআলা বান্দার জন্য বর্তায়। অতএব যারা এই দেবতা 31 নাইট উদযাপন করে, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম থাকার পরেও যারা এই দেবতার পূজা করে, এরা যদিও দেবতার পূজা না করে, যদি 31 নাইটে যদি এরা যদি ওখানে গিয়া তারা উদযাপন করে, একসাথে যদি তারা একত্রিত হয় এবং তারা যদি এইটাকে যদি তারা লাইক করে, পছন্দ করে, আল্লাহর কসম করে বলতে পারি, এরা একটাও ঈমান নিয়ে তারা বাড়িতে ফিরতে পারে না। নিঃসন্দেহে 31 নাইট শিরক। কি শিরক? নিঃসন্দেহে 31 নাইট কি শিরক। কেন শিরক? কারণ এটার ভিতরে দেবতার পূজা চালু। দেবতার পূজার সাথে এখানে সংঘর্ষিক লেগে আছে। অতএব দেবতার পূজা করবে ইউরোপিয়ান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা করবে। তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি কেমনে জানুস দেবতার পূজা করো? কথা বলেন। তুমি তো মুসলমানের সন্তান, তুমি কেমনে করো? তোমার দ্বারা এগুলো সম্ভব। এজন্য আমি আয়াতের মধ্যে বললাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ব্যাখ্যাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনো, তোমাদেরকে যদি বলা হয় ওই তোমরা অগ্নির পূজা করো, ওই দেবতার পূজা করো, ওই মূর্তির পূজা করো, আমি যদি আপনাদেরকে বলি যে তোমরা এই দেবতার পূজা করো, মূর্তির পূজা করবো, আমার চাকরি থাকবো না? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার চাকরি থাকবে না। আমি যদি বলি তাহলে কিল খুশি কম করবো না বেশি করবো? তাহলে আমি যদি বলি মূর্তির পূজা করো, দেবতার পূজা করো, অগ্নির পূজা করো, আমি যদি এই কথাটা আপনাদেরকে বলি আপনারা মেনে নেবেন না। রব্বুল আলামিন বলে, শয়তান তোমাদেরকে দিয়া কৌশলে শিরিক করায় ফেলায়, ইমানদারের খাতা থেকে নাম কাটায় ফেলায়, তুমি কল্পনাও করতে পারো না। ঠিক না নাকি? তোমাদেরকে দিয়া শিরিক করাইতেছে, তুমি কল্পনা করতে পারবে না যে তোমার ঈমান সে ধ্বংস করে দিছে, তোমার ঈমান নিয়ে গেছে, তোমাকে মুরতাদ, কুফর, মুশরিক
মুশরিক বানায় দিছে তুমি কল্পনাও করতে পারবে না। এইজন্য আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে যেভাবে দেখে তোমরা, জোরে বলেন, শয়তান তোমাদেরকে যেভাবে দেখে তোমরা দেখো না। তার মানে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, প্রকাশ্যে না অপ্রকাশ্যে। কখনো প্রকাশ্যে নফস তোমাদেরকে ধোঁকা দেয়, শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়। খারাপ জিনিসগুলোকে তারা সুন্দর করে এগুলো সিল চাপড় মাইরা ভালো দেখানোর চেষ্টা করে, ঠিক না? মদ জিনিসের ভিতরে যদি হালাল যদি কোনো কিছু লাগায়া দেয়, স্টিকার লাগায়, তাহলে মদ হালাল হয়ে যাবো? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে তো এমন হয়েছে, কিছু কিছু পদ জাতীয় কাজ আছে, বিজাতীয় কিছু কাজ আছে, এগুলোর ভিতরে তারা হালাল সিল লাগায় দেয়, মুসলমানরা না বুঝে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আল্লাহ তাআলা বলছেন তোমার ঈমান ধ্বংস করে দিবে, তোমার ঈমান থেকে নাম কাটায় ফেলবে, কিন্তু তুমি ধরতেও পারবে না। আল্লাহু আকবার বলেন। তো বিজাতীয় কালচার এটা আজকে মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। কয়জন খ্রিস্টান, কয়জন ইহুদিরা তারা এই দিবস পালন করে? সবচেয়ে বেশি পালন করে মুসলমানের সন্তানেরা। ঢাকা শহরে এই ফটকা পুরানো আর ফানুসের এই শব্দের অবস্থানে ঢাকা শহর মাঝে মধ্যে প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি হাদিস থেকে, কোরআন ও হাদিস দিয়ে ধরে দিতেছি, যদি কোনো মুসলমানের সন্তান যদি এই 31 নাইট যদি তারা পালন করে, তাহলে আমি গ্যারান্টি সহকারে এটা আমি বলে দিতেছি, এদের কপালে 5টা দুর্দশা আছে। কয়টা? এদের কপালে 5টা দুর্দশা আছে। কেউ যদি 31 নাইট যদি পালন করে, কয়টা? 5টা দুর্দশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার দুর্দশা হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতির সভ্যতা, যে কওমের অনুসরণ করে সে বিজাতীয় জিনিস তার গায়ে লাগায়, বিজাতিদেরকে পাশে থাকে, বিজাতীয় জিনিস পালন করে, বিজাতিদের সবকিছু পালন করে সে চলে, অতএব বিজাতিদের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে বিজাতিদের অন্তর্ভুক্ত হলে ঈমান, জোরে বলেন, প্রথম নম্বরে তার ঈমানই, ঠিক না বেঠিক? প্রথম নম্বর ঈমান খায়া লাগছে। আর খাইলে কি আর না খাইলে কি? জোরে বলেন। অথচ মুসলমান জান দিতে রাজি ছিল, জীবন দিতে রাজি ছিল, বিবি বাচ্চা পরিবার সন্তানাদি সব ছাড়তে রাজি ছিল, দ্বীন ইসলাম ঈমান ছাড়তে রাজি ছিল। আজকে মুসলমানদেরকে এমন ভাবে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র কইরা মুসলমানদের সভ্যতার বিষয়ে অসভ্যতা এই কিছু কালচার ঢুকায় দিতেছে। আপনি যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেন, বাবা পায়ে হাত ধরে বলি, আপনি যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেন এবং পরিপূর্ণ মুমিন ঈমানদার হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমি বলতেছি। আচ্ছা বলেন তো, বিবাহ শাদীতে টুল বসায়া সাদাবাজি করা এটা ইসলামে কই পাইছে? জোরে বলেন না। কোথায় পাইছে? আছে এটা? এটা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়ার শামিল। নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিবাহ শাদীতে দাওয়াত করে যায় উচ্চ লেভেলের মানুষগুলো, গরিব মানুষের দাওয়াত খুবই কম থাকে। ধনী মানুষ আপনার ছেলে মেয়ের বিবাহের মধ্যে দোয়া করতে তাদের ঠেকা করছে, তারা তো এর চিন্তে ভালো ভালো খাওয়ান, তার বাড়িতে খা। কথা বলেন ঠিক কি লাগে? আপনি গরিব রে হয় না একটা কাঠ তার বাড়িতে গিয়ে দেওয়া, বইলে আসা, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ, বিবাহ তো তুমি থাকবা, তোমাকে দাওয়াত দিয়ে গেলাম, এই যে টুল বসাইলেন। এখন আমি যদি বলি যে এটা তো বিজাতীয় কালচার, আপনি তো ইসলামে প্রবেশ করছেন, আপনি তো মুসলমান, আপনি তো ঈমানদার, তাহলে আপনি বিজাতিদের কালচার কেমনে গ্রহণ করলেন? ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। বিজাতিদের কালচার আপনি লইলেন, টুল বসাইলেন,
টুল বসায় দিয়া টাকা উড়াইতেছেন আরেকজনে দিতে পারতেছে না। গরিব মানুষের তো দাওয়াত দিয়ে দেয় না এলাকার ভিতরে, অথচ পাশের আঙ্গিনা দাওয়াত দেয় না, অথচ পালন করতেছেন। আপনি আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন, আপনি তাদের জন্য দোয়ার জন্য একটা প্ল্যাটফর্ম করেন, তাদের জন্য একটা প্রোগ্রাম করেন দোয়ার জন্য। আপনি দোয়ার জন্য প্রোগ্রাম না করে ব্যয়বহুল করে অনেক টাকা উড়াইয়া আপনি বড় বড় গরু গাড়ি কিনা, ষাঁড় গরু কিনা, জাকজমক ডুল পিটায়া, ডিজে গান পার্টি কইরা, বিভিন্ন নকশা আকৃতি কইরা আপনি দাওয়াত দিলেন, অথচ আপনার বাড়ির যে একবারে গরিব যে তারই আপনি দাওয়াত দিয়েছেন না। ঠিক না ঠিক? কি হইল আপনার এই সভ্যতা? আমাদের সভ্যতার ভিতরে কুকুরে প্রস্রাব করে দিচ্ছে। জোরে বলেন, কথা বলেন না, কেমনে এটা সম্ভব হয়? আমি যদি বলি ভাই আপনি ইমানে প্রবেশ করছেন না, ইসলামে প্রবেশ করছেন, দ্বীনে প্রবেশ করছেন, আপনি মুসলমান, আপনি এটা ছাড়েন। আপনি বলবেন হুজুর বাপ দাদারা 14 গোষ্ঠী করছে, আমরা দেখছি এটা, আপনি হঠাৎ করে নতুন করে হাইরা এরকম এক মাসলা দিলেন, আপনার মাসলা হই আপনি তা বলি আমরা টাকা করব। ঠিক না বেটি? মানে ইসলামে প্রবেশ করছে একবারে না, পরিপূর্ণ ঢুকছে না। জোরে বলেন, ইসলামে পরিপূর্ণ ঢুকছে, দ্বীনের ভিতরে পরিপূর্ণ ঢুকছে, একবারে এক নম্বর কালি মুসলমান আছে। 2 গায়েব হলো। এগুলো কি সংস্কৃতি না? সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কথা বলেন, এগুলো কি? এগুলো কি সভ্যতা? গায়েব হলো, ছেলে মেয়েরা মাইখা কি মজা, খালা নানা বুবা সবাই মজা পাবে। কথা বলেন ঠিক না বেটি? একটা দুষ্ট আমি এসি না, ও তুই মিটা ডলা দে। ঠিক না বেটি? গায়ে হলুদের নামে এই যে একটা জিনাহের কাজ, এটা তো জিনা হচ্ছে না? এটা জিনা কিনা? এই যে জিনার কাজ, এটা কি সভ্যতা? এটা ইসলাম শিখাইছে? আপনি ইসলামের ভিতরে প্রবেশ করছেন, অত সালাম দিচ্ছেন মুসলমান, সিল কি মুসলমান, সিল থাপ্পড়ে মুসলমান, কিন্তু আপনি উপরে ঠন টনাটন, ভিতরে কাদা, ভিতরে কি কাদা, আবর্জনা, উপরে বালা, নিচে নাই। এজন্য কি আমরা জানি একটা কথা কয় জানে কি ভুলে গেছি, অবস্থা তো এরকম হয়ে দাঁড়াইছে, কিন্তু বিতর্কত সমস্যা আমাদের বাড়তেই চলতেছে। ঠিক না বেটি? নতুন কৌশল শয়তান আমাদেরকে দিয়া করাইতেছে, অথচ মুসলমানের ঘরের সন্তান হইয়া বুঝতেছে শয়তানের নতুন কৌশল আবৃত্তি করতেছে, নতুন কৌশল তারা বাড়াইতেছে। মুসলমান জানার পরেও এই শয়তানের কুমন্ত্রণা নতুন কৌশলের দিকেই দৌড়াইতেছে। ঠিক না বেটি? ওই দিকেই দৌড়াইতেছে। তাহলে আপনি বলেন আমি মুসলমান, কিন্তু কামে আপনি মুসলমান না। গান বাজনা, ডিজে পার্টি, এগুলো ইসলামের ভিতরে সমর্থন করে? ইসলাম সমর্থন করে? আপনারা বললেন ইসলামে প্রবেশ করছেন, পরিপূর্ণ প্রবেশ করছেন, অথচ আপনি আসলেই নামে মুসলমান আমরা, কিন্তু যতটুকু মুসলমানিত্ব আমরা আনছি, এই মুসলমানিত্বটা শয়তানে আমাদের কাছ থেকে চিপায়া নিয়ে গেছে। ঠিক না বেটি? আমরা মোটামুটি আছি খোলাসা। যেন আল্লাহ তাআলা বলছেন আত্মসমর্পণ যারা করে, যারা আল্লাহর অনুগত বান্দা হয়, তারা আল্লাহরে জিগায় না যে আল্লাহ কেয়ার সম্পর্কে আমি অনুগত হব, কোন জায়গায় আমি সমর্পণ করব, আত্মসমর্পণ করব, তোমার কাছে কোন জায়গায় স্যালেন্ডার হবো, এটা জিগায় না। মুসলমান সে তো দেখলে বুঝে যে এইটা তো গুনাহের কাজ, মুসলমান দেখলে বুঝে এটা আবর্জনার কাজ, মুসলমান দেখলেই বুঝে এটা গর্হিত কাজ। তখন মুসলমান তার মন থেকে এমনিতেই এগুলোকে তারা ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইদা ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইদা ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা বলেন আমি যখন বলছি ইদা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। এখানে আসলিম শব্দ ব্যবহার করছে। কি ব্যবহার করছে? আসলিম। আবার আরেক জায়গায় বলা হয় ওয়ালাহু আসলামা, ওয়ালাহু আসলামা। হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। কোন কের উপরে আত্মসমর্পণ করব? আল্লাহ আমি কের উপরে আত্মসমর্পণ করব না, আমারে কইবেন না
ইব্রাহিম এগুলো জিজ্ঞাসা নাই। ইব্রাহিম বলে قال أسلمت لرب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার হয়েছি। তাহলে ঈমান যখন আনবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান আনো, যে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইসলামের ভিতরে ঢুকে গেছি, এখন জিনা বিচার আমার দ্বারা চলবে না, এখন আমার দ্বারা পয়লা বৈশাখ হবে না, এখন আমার দ্বারা 31 নাইট হবে না, এখন আমার দ্বারা বিবাহের টুল বসানো হবে না, আমার দ্বারা গায়ে হলুদ হবে না, আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো বেদাতি কাজ চলবে না, কারণ এখন তো আমি একমাত্র আল্লাহর উপরে আমি সমর্পণ করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ক্লাস নাই, এটা আপনারা উদযাপন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমতই কি থাকতো না? ঈমান। প্রথমতই আপনার তো ঈমানটাই থাকে না। আরে শুনেন, বি জাতিদের কোনো সাদৃশ্য যদি কেউ অবলম্বন করে, শুধু এটা না, বি জাতিদের পোশাকটাও কেউ যদি পছন্দ করে, বি জাতিদের দাড়ির সাইজটাও যদি কেউ তার গায়ের মধ্যে, তার দেহের মধ্যে আনবার চায়, তাহলে এই বি জাতির কওমের সাথে তার আসন্ন সর হবে। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তার আসন্ন সর তার সাথেই হবে। আরে মুসলমান আমরা যখন আত্মসমর্পণ করছি, তখন ইসলামের কোনো কিছু বিষয় আমার বুঝে আসুক না না আসুক, আল্লাহ বলছে এটাই সঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল নিষেধ করছেন এটাই সঠিক। আল্লাহ রাসূল নিষেধ করছেন এগুলো না করার জন্য, আমি এগুলো করব না, এটাই সঠিক। তাহলে বিজাতিদের কালচার, খ্রিস্টীয় কিছু কালচার আপনার ভিতরে আপনি নিয়ে আসতেছেন। এই শুনেন মুসলমান, একটা ছোট্ট একটা কথা বলে দেই, আমরা তো এই বিজাতিদেরকে, এই বিজাতিদের কালচার আমরা নেওয়ার জন্য উচ্চে করে রাখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আগে কে উদযাপন করবে, আগে কে যাবে, এই বিষয় নিয়ে আমাদের প্রতিযোগিতা চলে। রাত আগে কেনা থাকবো, মেসেজ দিয়ে জানায় দেয়, দোস্ত আমি কিন্তু তোমার হ্যাপি নিউ ইয়ার কয়ে দেন। আছে না নাই? আছে। এই যে ফটকা বাজানো, এই যে ফানুস বাজানো, যেগুলো যে ফুটায়, গত বছরে না আগের বছরে মনে হবে একটা বাচ্চা এই ফটকা ফোটানোর জন্য মারা গেছে। ফানুস ফোটানোর জন্য মারা গেছে না? একটা ছেলে মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, হাসপাতালে নেওয়ার পরে সে মারা গেছে। তো বলেন, আপনি মুসলমান, আপনার জন্য কি আল্লাহ তাআলা আপনার জন্য উদযাপন দিন কি আল্লাহ তাআলা আপনার ধর্মের মধ্যে রাখছে না? আনন্দ উৎসব রাখছে না? তাহলে খ্রিস্টানদের এই রোমানদের এই কালচার আপনার কে লাগে টেনে আনা লাগবে? আপনি কোন? আপনি কোন? আপনার কে লাগে টানতে হইব? শুনেন, ইসলামের কিছু বিষয় আমাকে অনেকে প্রশ্ন করে, ওই হযরত এই যে মারফতের লোক যারা কি মারফতের লাইনে যারা আছে, কই পাপ মারলে পাপ বুঝুননি, বাতাস বের হয়ে যায় পিছন দিয়া, বুঝেননি? পিছন দিয়া বাতাস বের হইলে কই হযরত জি, ইয়া হযরত জি, পিছন দিয়া বাতাস বের হোগা, আবার কেন ওযু করা লাগে? পিছন দিয়া বাতাস বেরিয়েছে, ওযু কেন লাগে, উপরে দিয়ে কোন লাগে? ওই জায়গাতে তো কোনো ময়লা বেরিয়েছে না, শুধু বাতাস খাইতে বেরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা তো ওলাই কেন লাগে? শুনেন, বিস্তারিত একটু সুন্দর করে বুঝাই, তাহলে ভালো করে বুঝবেন। উপমহাদেশের বিখ্যাত একজন আলেম দ্বীন, যার নাম হলো আশিক ইলাহি বুলন্দ শরী রহমাতুল্লাহি আলাইহি, তিনার কিতাব উর্দু ভাষায় তিনি লিখছে মরনে কে বাদ কিয়া হুয়া, মানে মরণের পরে কি হইব, এই উর্দুতে লিখছে মরনে কে বাদ কিয়া হুয়া, মানে মরণের পরে কি হইব। এই কিতাবের মধ্যে এই হযরত আশিক ইলাহি ওনার কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখছে, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই আশিক ইলাহি লিখছেন, তখনকার জমানায় একজন বিখ্যাত আলেম দ্বীন ছিল, যে আলেম দ্বীন বলতো, সে বলতো ইসলামের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে সব কিছু যুক্তি সম্পন্ন, কিন্তু একটা অযৌক্তিক, একটা বিষয় আল্লাহ অযৌক্তিক করছে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সব বিষয় অযৌক্তিক না একটা বিষয় অযৌক্তিক? একটা বিষয় অযৌক্তিক। তো অযৌক্তিক বিষয় তোমার কাছে কোনটা মনে হয়? তো ওই হযরত বলতেন, ওই আলেম বলছে, এটা তো দুনিয়াদারি আলেম, কথাটা
সে বলছে ইসলামের সব কিছু আমার ভালো লাগে, কিন্তু সব কিছু যৌক্তিক, একটা অযৌক্তিক লাগে। যেটা হইল যখন স্বামী স্ত্রী মিলামিশা করে, স্বামী স্ত্রী মিলামিশা করার পরে যে অঙ্গ দিয়া মেলামিশা করে, এই অঙ্গটা ধুয়েলেই তো হয়, গোসল করার লাগে গেল, এটা তার কাছে কি লাগছে? অযৌক্তিক লাগছে, এটা তার পছন্দ হয় নাই। জোরে আওয়াজ করে বলেন কি লাগছে? অযৌক্তিক লাগছে এই বিষয়টা তার কাছে, এটা তার পছন্দ হয় নাই। আর একটু ভালো করে বুঝেন। তাহলে এই আলেম কি বলছে? এই অঙ্গটা ধুয়েলেই তো হয়, তাহলে আবার নতুন করে গোসল করা লাগে কেন? এটা তার কাছে অযৌক্তিক মনে হয়েছে। একটা বিষয় না পুরো বিষয়? এই একটা বিষয় তার কাছে অযৌক্তিক মনে হয়েছে, তার কাছে এটা পছন্দ হয় নাই। ইসলামের এত বিধান, কিন্তু সব কিছু তার কাছে যুক্তি মনে হইল, একটা বিষয় তার কাছে অযৌক্তিক মনে হয়ে গেল, এটা তার কাছে পছন্দ লাগে না। অথচ খ্রিস্টানদের একটা সংস্কৃতি, মানে খ্রিস্টানদের যে আকীদা বিশ্বাস, তাদের হইল তাদের ধর্মের মধ্যে যে ব্যক্তি সহবাস করে স্বামী স্ত্রী, যে অঙ্গ দিয়ে সহবাস করলো ওই অঙ্গটা ধুয়েলেই হয়। ধরে বলেন এই অঙ্গটা ধুয়েলেই কি তারা গোসল করার লাগে না, তারা এই অঙ্গটা কি করে? ধুয়েলা। আমার কথা আপনারা বুঝেন না নাকি? বুঝতেছেন? এই অঙ্গটা তারা ধুয়েলা, তাদের গোসল করা লাগে না। খ্রিস্টানদের এই সংস্কৃতিটা, এই আকীদাটা তার ভালো লাগছে, এটা তার কাছে যুক্তি মনে হয়েছে। আর ইসলামের স্ত্রী সহবাস করার পরে যে গোসল করা লাগে, এটা তার কাছে অযৌক্তিক। আর খ্রিস্টানদের তারা স্বামী স্ত্রী মিলামেশা করার পরে অঙ্গটা ধুয়েলে, এটা তার কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু এই আলেম সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো। মুসলমান একটু ভালো করে বুঝবেন, শিক্ষা এখান থেকে নিয়ে যাবেন, তাহলে কোথা থেকে শিক্ষা আপনারা নেবেন? এই আলেমের দিন যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কাফন দাফন করে যখন মাটি দেওয়া দেওয়া হলো, কিন্তু ভুলবশত একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট, যে একজনের কিছু প্রয়োজনীয় জিনিস ওই কবরে পড়ে গেছে, যেটা অনেক দামি জিনিস। মাটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারছে তার এই জিনিসটা কবরেই পড়ছে। যখন সে মৃত্যু হয়েছে লাশ নিয়ে, তখনই তার জিনিসটা পড়ছে কবরে। তো তারা আলোচনা কইরা 2-3 দিন পরে না কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে আলোচনা কইরা তারা কবর খনন করছে। কবর খনন করার পরে তারা দেখছে, কবর খনন করার পরে যেখানে আলেমকে কবর দিছে, ওখানে আলেমের লাশ নাই, খ্রিস্টান একটা মেয়ের লাশ পড়ে আছে। কিসের লাশ? খ্রিস্টানদের লাশ ওই কবরে পড়ে রয়েছে। আপনারা যদি এই ঘটনা জানবার চান, তাহলে আমি তো কিতাবের নাম বলছি, মরনে কে বাদ क्या हुआ, মরনে কে বাদ क्या हुआ কিতাব দেখবেন। এই কিতাবের মধ্যে এই আশিকে ইলাহি এই ঘটনা প্রীতি করেছেন, তিনি লিখেছেন যে এই কবরে খ্রিস্টানদের লাশ পড়ে রয়েছে, আলেমের লাশ উধাও। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার? কিছুক্ষণ হইল কবর দিলাম, কিন্তু যে মেয়ের লাশ এখানে পড়ে রয়েছে, এই মেয়েকে তারা সবাই চিনে, একজন চিনা জানা একটা মেয়ের লাশ এই আলেমের কবরে, খ্রিস্টান মেয়ে। তখন তারা চিন্তা নিল, তারা পরামর্শ নিল যে যেহেতু আমাদের আলেমের লাশ নাই, খ্রিস্টান মেয়ের লাশ, তাহলে আমাদের আলেমের লাশ কই আছে একটু জানার দরকার। তখন তারা এই মেয়ের বাড়িতে পারমিশন নিয়ে মেয়ের কবর যখন খনন কইরা তারা অবাক চিত্র দেখে, কল্পনা জল্পনার বাইরে অবাক করা ঘটনা হইল যে কবরের ভিতরে আলেমের লাশ পাওয়া গেছে। নাউজুবিল্লাহ, আর বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে আলেমের লাশ পাওয়া গেছে। তিনার কিতাবের মধ্যে লেখছে, একটা কিতাবে তিনি লেখছে শুধু যৌক্তিক। ইসলামে এমন কোন বিষয় নাই যে ইসলামের ভিতরে যুক্তি নাই, যুক্তি দেওয়া হলো ইসলাম তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার কাছে পছন্দ হবে, আপনার কাছে এটা মনে হবে না একদিন আমি কি করলাম, বাতাস বের করলাম, ওইটা আমার আবার মুখ দমন লাগে কেউ লাগিয়া, তবে এটাও যুক্তি দিছে আশিকে ইলাহি আবার আশরাফে থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বলছেন, শুনো
যুক্তি কি জানো? তোমার যুক্তিকে ধরে না। একটা স্বামী স্ত্রী যখন তারা তাদের এই সঙ্গম কাজে লিপ্ত হয়, তারা যখন তাদের এই সঙ্গম কাজ করার পরে তাদের শরীরে একটা দুর্বলতা আসে। কথা বলে ঠিক না বেঠিক? তাদের পশমের ভিতর থেকে ঘাম বের হয়ে আসে। জোরে বলেন, বের হয় কিনা? পশমের ভিতর থেকে ঘাম বের হয় কিনা? পশমের ভিতর থেকে ঘাম বের হয়ে আসে, শরীর ঘেমে যায়, শরীরের ভিতরে দুর্বলতা আসে। এজন্য আশরাফ আলী থানভী এবং আশিকে ইলাহি বলে, তখন যখন মানুষ গোসল করে ফেলবে তখন এই অশান্তি দূরীভূত হয়ে শান্তিতে পরিণত হবে। কথা বলে ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল না করলে মনে হয় যে কি জানি করছি। কথা বলে ঠিক না বেঠিক? তখন অশান্তি লাগে, শান্তি লাগে না, ভালো লাগে না। ইসলামের যুক্তি আছে না নাই? আপনি তো এই আলেম মাত্র একটা খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করছে, একটা জিনিস তার কাছে পছন্দ হয় নাই, যার কারণে সে খ্রিস্টান হিসেবে রূপান্তরিত হয়েছে। এই মুসলমান, তুমি তো হাজার হাজার সাদৃশ্য অবলম্বন করো। কথা বলে ঠিক না? তুমি মুসলমান, চুল কাটো তো নবীর সুন্নত তরিকায় কাটো না, আবু জেহেল আবু লাহাবের মতো কাটো। তুমি তো খ্রিস্টানদের কথা কাটো, তুমি তো ইহুদি নাসারাদের মতো তোমরা চুল কাটো। অথচ আল্লাহ তাআলা বলছেন যে শোনো, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, ওই বাবারে একটা 19 আছে। যাক, আয়াতের দিকে যাব না, আয়াতের দিকে গেলে বহুত সময়ের দরকার, যাইতে থাকবো যাই কি থাকবো সময়, কিন্তু আপনারা খালি আইতে থাকবেন, আইতে থাকবেন। ঠিক না বেঠিক? আমার খালি যাইতে থাকবো আর আপনারা আইতে থাকবেন, আওয়াজ শেষ হয় না। কোন পর্যন্ত আয়াত? ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সালাম না দেন। ঠিক না বেঠিক? আপনি বলে যে ইমাম সাহেব সালাম ফিরে আছে, তাহলে আর মসজিদে শরমে ঢুকে না বাচ্চা কা এরকম মুসলমান আছে না নাই? ওই শরম নাই, ওকে কে মহৎ করতা ইমাম সাহেব সালাম ফিরে আছে, পরে বাড়িতে থাকা সুমা নামাজ তার কপালে, কথা বলেন, তার কপালে ফুটে না। তবে মুসলমান, আমি শর্টকাটে যে কথাগুলো তোমাদের কাছে এক নম্বরে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, তোমরা 7টি মাস নাই তোমরা পালন করবে না, এটা আমাদের মুসলমানদের কোনো রেওয়ায়াত না, এটা মুসলমানদের কোনো কালচার না, এটা খ্রিস্টানদের, ইউরোপিয়ানদের একটা কালচার, সংস্কৃতি। কথা বলে ঠিক আছে? তাহলে এর মধ্যে প্রথম উদযাপন করলে সর্বপ্রথম কি যাবে? সর্বপ্রথম ঈমান চলে যাবে। 2 নম্বরে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর কাছে আটকে যাইবা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন আন উমরিহি, আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে কিন্তু আপনি আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসিত করবে। জীবন কই কাটাইছিলা, সময়টা কই কাটাইছো, জীবন কই উপভোগ করছো? তখন যদি কইবেন আল্লাহ তাআলা বাস নাই রে, একেবারে ডিজে করছি, মদের ভার লইছি, মদের বাসি না, মদের বোতল একটা লইয়া আর ডিজে বাটি লইয়া, মাইয়া একটা লইয়া, আল্লাহ বিরাট